আমরা পড়ব এখন as ডট ডট as আরেকটা হচ্ছে so ডট ডট as। আমরা এখন এই রুলসটা আলোচনা করব। as ডট ডট as আরেকটা হচ্ছে so ডট ডট as, এই দুইটার ব্যবহার কোথায় হয়? আমরা যারা ডিগ্রি অধ্যায় সম্পর্কে জানি, ডিগ্রি, তো ডিগ্রি অধ্যায়ের মধ্যে পজিটিভ ডিগ্রিতে এই দুইটা জিনিসের ব্যবহার আছে, as ডট ডট as অথবা so ডট ডট as। এইগুলোর মাঝখানে ডিগ্রির পজিটিভ রূপ বসে, যেমন আপনি গুড বসাতে পারবেন, কিন্তু এগুলোর মাঝখানে আপনি বেটার বসাতে পারবেন না। কেন? কারণ এই সাইন, এটা একটা সাইন বা সিম্বল, এই সিম্বলটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি সিম্বল, আর পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ বসবে। আর পজিটিভ রূপ কি? পজিটিভ রূপ হচ্ছে এই as ডট অ্যাড বা so ডট অ্যাজ এর মাঝখানে পজিটিভ ওয়ার্ড বা নর্মাল যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো সেগুলো বসতে পারবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটু যদি কয়েকটা উদাহরণ সহ দেখি। দেখেন, বাংলাটা একটু খেয়াল করতে হবে। as ডট অ্যাড বা so ডট অ্যাড দুইটার বাংলায় একই, সেটা হলো মত বা সমান বোঝাবে, মত বা সমান। তার মানে এদের উভয় পাশে যে বিষয়টার মধ্যে তুলনার ব্যাপারটা আসবে সেটা মত বা সমান বোঝাবে, একটা আরেকটার সমান বা একটা আরেকটার মতো, এরকমটা মিনিং দিবে। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি সেন্টেন্সটা নাবোধক হয় তাহলে আমরা so ডট ডট as ইউজ করব। আর as ডট ডট as এর কোনো বংশ নাই, এটা সবার সাথেই বসতে পারে। আই মিন, এটা পজিটিভ ডিগ্রির হাবোধক স্টাইলেও বসতে পারে, নাবোধক স্টাইলেও বসতে পারে। তার মানে এটা অ্যাফার্মেটিভ বাক্যেও বসতে পারে, আবার নেগেটিভ বাক্যেও বসতে পারে। যেই কথাটা এখানে বলা আছে দেখেন, যে হাবোধক অথবা নাবোধক উভয় বাক্যে as ডট ডট as বসে। ফাইন। আচ্ছা, এখন আসেন, যেমন লাস্ট উইক, গত সপ্তাহে, ওয়াজ গত সপ্তাহ ছিল, as what as দিস উইক, এইখানে এই উইকের সাথে তুলনা করা হয়েছে লাস্ট উইক, তাই না? এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টের তুলনা করা হয়েছে, কিন্তু তুলনাটা বলা হচ্ছে যে গরম ছিল, এই গরমটা এই সপ্তাহের মতো গত সপ্তাহে ছিল। তো এই হোয়াট মানে গরম কথাটা দুই পাশের সাথে তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে, যেটাকে এই as ডট ডট as দ্বারা ফাংশন রাখা হয়েছে। তো এখানে মিনিংটা হচ্ছে যে এই সপ্তাহে গরমটা গত সপ্তাহের মতো ছিল, ঠিক আছে, বা গত সপ্তাহটা ছিল এই সপ্তাহের মতো গরম। তাহলে এই যে এই হোয়াট হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এটাকে আপনি কম্পারেটিভ করতে পারেননি কিন্তু, যে এটা হটার ব্যবহার করবো বা হটেস্ট, তা কিন্তু না, পজিটিভ ওয়ার্ড হিসাবে বসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যখন উভয় অংশের তুলনা করার ক্ষেত্রে মত বা সমান বোঝাবে, তখন আমরা এই জোড়া কনজাংশনগুলো ব্যবহার করতে পারি। জোড়া কনজাংশন, এগুলোকে বলা হয় জোড়া কনজাংশন বা কোরিলেটিভস বলা হয়, মানে একটা বসলে আরেকটা বসে, এগুলোকে বলা হয় কোরিলেটিভস। কোরিলেটিভস বুঝতে পারতেছি তো সবাই নাকি? এবার এক নম্বর প্রশ্নটা, একটা প্রশ্ন এখানে দিলাম, এইটাই একটু সলভ করেন। মোহাম্মদ হারুন রয়েছেন, সুমাইয়া রয়েছেন, এরপর রয়েছেন তুহিন পণ্ডিত আমাদের সাথে রয়েছেন, সুমাইয়া, আহসান হাবিব, মোহাম্মদ হারুন। ওকে, নেক্সট। নাথিং সিমস সো এক্সাইটিং ড্যাশ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইট। নাথিং সিমস সো এক্সাইটিং ড্যাশ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইট। কোনো কিছুই সিমস মনে হয় না সো এক্সাইটিং, এতটা এক্সাইটিং, ড্যাশ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইট। নাথিং সিমস সো এক্সাইটিং, এই যে সো ডট ডট অ্যাজ বসবে, সো এর সাথে কি বসবে? সো ডট ডট অ্যাজ। অ্যাজ বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে কোনো কিছুই মনে হয় না সো এক্সাইটিং অ্যাজ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইড, প্রথমবার এয়ারপ্লেনে চড়া যে একটা এক্সাইটিং ব্যাপার, সেইটার মতো কোনো কিছুই মনে হয় না। নাথিং সিমস সো এক্সাইটিং অ্যাজ দ্য ফার্স্ট এয়ারপ্লেন রাইড, প্রথম এয়ারপ্লেনে চড়া যে মজাটা বা যে ফিলটা, সেটা অন্য কিছুর মতো নয়, বা অন্য কিছুর চেয়ে একটা এক্সেপশনাল জিনিস। ক্লিয়ার? ওকে, সো এই হলো আমাদের as ডট ডট as বা so ডট ডট as এর ব্যবহার। আশা করি রুলসটা কমপ্লিট।